হ্যালো বন্ধুরা, আজ সদ্য অনুষ্ঠিত হওয়া এসএসসি গ্রুপ ডি কোশ্চেনের অ্যান্সারগুলো। এটা এ এ সেটের যে কোশ্চেন, এবিসিডির মধ্যে এ সেট, তারই যে কোশ্চেনের প্রথম অ্যান্সার। প্রথমে হচ্ছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? উত্তর বি, হর্ষবর্ধন। তারপর, পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এটা বাঁকুড়া হবে, কারণ কারোর কারোর মধ্যে হয়তো এটা মুর্শিদাবাদও হতে পারে, কিন্তু এটা এসএসসি ঠিক করবে, কিন্তু আমাদের মতে মনে হয় যে এটা বাঁকুড়া হবে, কারণ অনেক বইতে বাঁকুড়া দেখেছি। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা সবাই জানো, খুবই চেনা জানা একটা কোশ্চেন। তারপর একটা প্রশ্ন দিয়েছে, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এটা যেহেতু ব্যক্তিগত বিভাগে প্রথম ভারতীয় কে, সেক্ষেত্রে এটা অভিনব বিন্দ্রা হবে। তারপরে পরের কোশ্চেনটা খুবই সোজা কোশ্চেন, ম্যাথের কোশ্চেন, এটা ক্যালকুলেশন করছে, তোমরা দেখে নিও, 800 উত্তর হবে। তারপর কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বুটিং বলে। একটা ওয়েবসাইট থেকে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে নেগেটিভ করে। তারপরে একটা গসাগুর অঙ্ক আছে, খুবই সোজা অঙ্ক, এটা হচ্ছে উত্তর 26 হবে। তারপরে একটা পিক্টোরিয়ালের আছে, ওটা অপশান সি হবে। তারপরে একটা রিজনিং কোশ্চেন আছে, এখানে উত্তরটা মাতা হতে পারে, মাসিও হতে পারে, মাসিমাও হতে পারে। কারণ এখানে যদি একমাত্র কন্যা বলতো তাহলে মাতা হতো, কিন্তু এখানে একমাত্র কন্যা বলিনি, সেক্ষেত্রে মাসিমা হওয়ার চান্সটা বেশি, তো মাসিমা হবে। তারপরে, সুন্দরবনে কোন ধরনের বড় ম্যানগ্রোভ? তারপরে কোন সংশোধনী পঞ্চায়েত রাজ ব্যবস্থা দেখা যায়? 73 নম্বর সংশোধনী। তারপরে পরের মধ্যে একদম খুবই অঙ্কগুলো খুবই সোজা দিয়েছে। তো পরেরটা হচ্ছে অপশান বি, 17.5। বেমানানটা খুঁজে দেখুন। তো সবকটা গ্যাপ আছে, কিন্তু এসটি পরে ওটা নেই, গ্রুপস ওটা যে সি হবে অপশানটা। তারপর একটা গড়ের অঙ্ক আছে, খুবই সুন্দর। যদি 5টি সংখ্যা ওর মধ্যে গড় হচ্ছে এক্স হয়, তাহলে ওই 5টা সংখ্যা যোগ করে তারপর ওটা ভাগ করে আপনারা ওটা উত্তরটা 63 হবে। তারপর একটা অপশান ডি হবে। তারপর শান্তিনিকেতন ইউনেস্কো হেরিটেজ, অনেকে এটা কনফিউশন ছিল, কিন্তু এটা 23 হবে, ঠিক আছে, কারণ সুন্দরবন ছিল। আর একটা আছে, তিনটে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে আছে, সেটা সুন্দরবন, তারপর হচ্ছে দার্জিলিংয়ের ঘুম, আর এটা 3 নম্বর হচ্ছে শান্তিনিকেতন, এটা 23-এ স্বীকৃতি পায়। তারপরে একটা আমাদের বৃহত্তম সংখ্যা, এটা 121 হবে ভাগযোগ প্রক্রিয়া। তারপরেরটা আমাদের উত্তরটা হবে 0.06। তারপরেরটা 1942 ভারত ছাড়ো আন্দোলন। তারপরে হাঁস মুরগির যেটা মাথা, এটা সবাই প্রত্যেকেই কম্পিটিটিভ লাইন যারা আছে প্রত্যেকেই অঙ্কটা করো, 5টা হবে। তারপরেরটা বি হবে অপশান। তারপর অপশান ডি, 21:10। ভানুসিংহ কারণ ছদ্মনাম, এটা সবাই জানো, খুবই সুন্দর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। এই একটা প্রশ্ন, সেটা খুব আনকমন ছিল, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এটা হবে অপশান সি, জেমস রেলেন। এটা প্রশ্নটা অনেকেই কনফিউশন, কিন্তু এই প্রশ্নটা হতো জেমস রেলেন হবে। এটা ডগস কোন ধরনের ফাইলে, এটা এমএস ওয়ার্ড হবে। তারপর 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে ছিলেন? এটা হচ্ছে ডি গোগেশ। ভারতের ভোটাধিকার সর্বনিম্ন বয়স 18 বছর। তারপর একটা ভগ্নাংশ ফ্র্যাকশন অঙ্ক, অপশান সি 1/2। তারপর বিমানন, কারণ সবগুলো রাজধানী আছে, শুধু উড়িষ্যার রাজধানী কটক দিয়ে, যেটা ভুবনেশ্বরপুর হবে। তার পিক্টোরিয়াল বি অপশান হবে। তারপর একটা গড়ের অঙ্ক, সেটা অপশান সি 70 হবে। তারপরে কম্পিউটার কোশ্চেন, সিপিইউ এর ফুল ফর্ম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশান এ। তারপর টুসু উৎসব আমরা জানি সবাই, ফসল কাটার মরশুম, এটা শুরু হয়, অপশান এ। কারণ ভারতের মুখ্য নির্বাচন কমিশনকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি, অপশান সি। ধিং এক্সপ্রেস আমরা জানি, হিমা দাস। তারপর একটা অপশান বি হবে, কারণ প্রথমটা ভুল আছে, দ্বিতীয়টা ঠিক আছে, মানে উক্তি অনুযায়ী উপসংহার ঠিক আছে। তারপর 38-এর দাগে অর্জুন পুরস্কার আমরা জানি, খেলাধুলোর জন্য। তারপরে অঙ্কটা পার্সেন্ট এটা ছিল, এটা অপশান বি হবে, 10%। আর গ্লুকোনা একটা চোখের যে রোগটা হয়, গ্লুকোনাতে হয়, চোখে হয়। তারপরে আর জন্ডিসটা আমাদের যকৃত বা লিভারে হয়। ধন্যবাদ। মোটামুটি তোমরা যারা 37+ মার্কস পাচ্ছ, আশা করা যায় তারা ভালো সুযোগ আছে, নেক্সট এক্সামিনেশনে প্রিপারেশন নাও। বাই।